হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন আমরা আজকে কোন বিষয়ে কথা বলতে চলেছি। এই এডিটিংটা কমপ্লিট করার জন্য আমাদের লাগবে পিক্সার্ট অ্যাপ্লিকেশন এবং ক্রোম ব্রাউজার। তো পিক্সার্ট অ্যাপ্লিকেশন যদি আপনাদের কাছে না থেকে থাকে তাহলে প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে পারেন, বা আমি নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে আপনারা চাইলে ইনস্টল করে নিতে পারেন। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। তো ক্রোম ব্রাউজার ওপেন করার পরে এখানে সার্চে এসে লিখবেন বিজি রিমুভের কথা আমি আরও অনেক ভিডিওতে বলেছি। এখানে ফার্স্ট যে ওয়েবসাইটটা চলে আসবে সেই প্রথম ওয়েবসাইটে আপনারা ওপেন করবেন। ওপেন করার পর হালকা নিচে স্ক্রল করার পর দেখেন এখানে আপলোড ইমেজ নামে একটি অপশান চলে আসছে। তো এখান থেকে আপনারা যে পিকচারটা এডিট করতে চান সেটা এখান থেকে অ্যাড করে নেবেন। এখান থেকে হবে কি, আমাদের যে সাবজেক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে চলে আসবে। তো এখান থেকে আপনারা সিম্পলি ডাউনলোড করে নেবেন। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাওয়ার পরে আপনারা পিকচার ট্যাবটি ওপেন করে নেবেন। তো ওপেন করে নেওয়ার পরে আপনারা এখান থেকে আপনাদের মডেলের ছবিটা সিলেক্ট করে নেবেন। তো পিকচার ওপেন করার পর আপনারা আপনাদের মডেলের ছবিটা ওপেন করে নেবেন। তো মডেলের ছবিটা চলে আসলে এমন একটা ইন্টারফেস চলে আসবে। তখন আপনারা দেখবেন ইফেক্টস নামে একটি অপশন রয়েছে। তো ইফেক্টসে আসবেন। ইফেক্টসে আসার পরে এখানে চলে আসবেন ব্লরে আসার পরে এখান থেকে আপনারা ব্লরটা অ্যাডজাস্ট করতে পারেন। ব্লরটা হালকা রাখবো, বেশি দেবো না। তো ব্লরটাকে আমরা রিয়েলিস্টিক করার জন্য এখানে করব কি, ইরেজ অপশনে চলে আসবো এবং নিচের যে পার্টটা রয়েছে আমরা এই পার্টটা ইরেজ করে নিব। তো এতটুকু হয়ে যাওয়ার পর এখান থেকে আপনারা ডান করে দিবেন। ডান করে দেওয়ার পর এখানে নিচে চলে আসবেন অ্যাড ফটোতে আসার পরে আপনারা একটু আগে মডেলের যে ছবির পিএনজি রেডি করছিলেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে, ওটা অ্যাড করে নেবেন। তো আমি এখান থেকে অ্যাড করে নিচ্ছি। এখানে কিন্তু পিছনে কিন্তু অনেকটা ব্লার চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে একটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।